আজকে পাবনায় কোটা আন্দোলনে আমার এই ভাইটা শহীদ হয়েছেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। একাত্তরের যুদ্ধ না, এটা 24-এর যুদ্ধ, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ। আমরা যুদ্ধ ঘোষণা করছি। আমরা সবাই বসে না কেন ভাই? আন্দোলন কি 10 মিনিটে? সবাই অবস্থান কর্মসূচি দিব। আমরা 3টা 2টা পর্যন্ত থাকবো, সবাই বসে পারো। ছাত্রলীগের টুকাই বাহিনী আসলে সর্বোচ্চ 200 আসবে, 5000। আমাদের একটা লাঠির বাড়ি ওদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে পারে। আমরা একতা নিয়ে থাকবো, দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ। এখন আমি পুলিশের ব্যারিকেডগুলো দেখাই। এখানে পুলিশ রয়েছে সামনে, তারপরে রয়েছে হলো বিজেপি, তারপরে রয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ পিছনে, হ্যাঁ, তার সামনে রয়েছে পুলিশ, তারপরে বিজেপি, তারপর ছাত্রলীগ। যেহেতু আমি একজন কোটা আন্দোলনকারী, সেখানে যেতে পারছি না। আমার হাতে অনেকগুলো লাঠি স্টিক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা, আমি বলেছি এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। আপনারা কেউ কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। পুরো আমি বলে বোঝাতে পারবো না কত ছাত্র এসেছে। গন্ডগোল লেগে গিয়েছে সামনে, অলরেডি মারামারি গন্ডগোল লেগে গিয়েছে, মারামারি লেগে গিয়েছে সামনে। ছাত্ররা কি পারে সেটা দেখিয়ে দিচ্ছে বাংলায়। আমরা কেউ ছাত্রলীগের উৎসাহিত করা দেব না। এই ভাই, আপনারা আমাদের ভাইরা যারা এদিকে অবস্থান করতেছেন, প্লিজ এইদিকে চলে আসুন। আমাদের উপরে হামলা আসছে, আমরা বসে থাকবো না। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকলে আমরা সফলতা নিয়ে ফিরবো। আপনারা কেউ বিশৃঙ্খলা